একটাই কথা বলবো, দেখা যাচ্ছে আমি অসহায় ছিলাম, আমার তো আরেকজনের ক্ষতি করে কোনো লাভ নাই। আমি চাই যে আমার মতো সবাই প্রতিষ্ঠিত হোক, নিজে একটা উদ্যোক্তা শুরু করুক, একটা ভালো একটা কাজ শুরু করুক, মাছ চাষ করুক, বেকার না থেকে মাছ চাষ করুক। ওই আপনার 50 গ্রাম বা কোনোটা দেখা যাচ্ছে আপনার 100 গ্রাম এমন। এরকম ছাড়ছিলেন? হ্যাঁ, আবার কোনোটা দেখা যাচ্ছে আপনার ছোট ধানি পোনা ছাড়া। আচ্ছা, ওই যে কি বলে আপনার যে কাতলা কতটুকু ছাড়ছিলেন? কাতলটা ছাড়ছি, দেখা যাচ্ছে ওটা আপনার হাফ কেজি ছাড়ছি। তাতে কয় মাস হয়েছে এখন? এখন দেখা যাচ্ছে আপনার 3 মাসের উপরে গেছে। তাতে তো ভালোই রেজাল্ট হয়েছে। তাতে মনে হয় তো মনে হয় তাও এখন তো আপনার 2.5 কেজি মতো হয়ে জি গেছে। জি 2 কেজি কাছাকাছি, কম ছাড়া বেশি না, তাই না? মাছ চাষে চাকরি দেখা যাচ্ছে আপনার পরের গোলামি করা লাগে, আচ্ছা। নিজের কিছুই নাই। এখন গোলামি করে সারা দিন পরিশ্রম করে বেতন পাই কম। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেন হ্যান্ডশিপ করি ভাই, নাও হবে ময়লা আপনার লোকে খামারি ভাই। তার মানে জঙ্গল তুলতেছেন কেন? বাস? এই যে মাছ ধরার জন্য। ও, তার মানে ওরা তুলতেছে না? জি জি মাছ টান দিবেন? জি জি। মাশাআল্লাহ, কতটুকু জায়গা আপনার এখানে? এটা হলো আপনার 150 শতাংশ। ওই জায়গাতে 150 150 শতাংশ। 150 শতাংশ মাছ চাষ ভাই। জি। কালারটা কি সুন্দর হয়েছে। এই যে আপনার মনে করেন যে আপনার সবুজ একবার প্লান্টন তৈরি হয়ে গেছে না? জি। 80 পাশে যাই, দেখি কি অবস্থা। দর্শক, আসলে যারা মাছ চাষ করতে চাচ্ছেন, আসলে বর্তমান বাংলাদেশের মাছ চাষের অবস্থা যেমন ভালো তেমন খারাপ। তারপরে আমরা আসলে চেষ্টা করি মাছ চাষের জন্য যারা মাছ চাষ করতে চাচ্ছেন কীভাবে খাবার কষ্ট কমাবেন। মূলত আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেতে যদি আমরা খাবার কষ্ট না কমাতে পারি তাহলে কিন্তু হবে না। জি জি আসলে মাছ চাষের মুখ্য বিষয় হলো পানি ক্লিয়ার থাকতে, ভালো থাকতে জি, হবে, জি। আর খাবারটা যেন কম লাগে, জি জি আর কম মাছটা লাগে। যেন গ্রোথ হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে কিন্তু লভ্যাংশ আসবে। জি জি তো যারা লভ্যাংশ করতে চাচ্ছেন খাবার ছাড়া মাছ চাষ, কিন্তু কথা আছে, খাবার বলতে ফিড ছাড়া মাছ চাষ। আমরা যেটা বলি যে খাবার ছাড়া না, খাবার ছাড়া কখনো মাছ হবে না। ফিড ছাড়া আপনি কীভাবে মাছ চাষ করবেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আসেন ভাই, একটু পাশে যাই। ঠিক, কিন্তু যে ফিড ছাড়া মাছ চাষ করতেছেন আপনি, কীভাবে করা সম্ভব বলেন? আমি শুধুমাত্র সরিষার খোল, ভুসি, আটা, ফিশমিল, চিটাগুড় এইটা দিয়ে মনে করেন মাছ চাষ করি। ফিড কি জিনিস আমি ফিড ব্যবহারই করিনি, ফিড আমি চিনিই না। কেন? ফিড ফিড দিয়ে কি হবে? আমার ফিড ছাড়াই তো আমি মাছ চাষ করছি। মাছ ভাসা, মাছের রোগ ব্যাধি, তারপর আপনার ওই যে জিউলাইট বলেন, তারপর আপনার যে হলো মাঝে মধ্যে আমার চুন দেওয়া লাগে, এসব আমি কিছুই দেই না। তারপরে আপনার যে মাছের ঘা হয়, পেট পচা, উকুন ধরা করে, এসব আমার কিছুই দেওয়া লাগে না। শুধু জাস্ট মনে করেন যে আমি এই খাবারটা ইউজ করি, আমার পুকুরে প্লান্টন থাকে, আমার মাছের গ্রোথ আসে, মাছের ভিটামিন, ক্যালসিয়ামের, হরমোনের কোনো রকম কোনো ঘাটতি নাই। তার মানে খাবার খরচ কত কমে? খাওয়ার খরচ আমার দেখা গেছে আমার প্রতি মাসে এলো আপনার 2000-এরও কম আসে খাওয়ার খরচ। তার মানে কি ফিশ ছাড়া সম্ভব? ফিশ ছাড়া 100% সম্ভব। সম্ভব শুধুমাত্র রোহান এগ্রো ফিশ সেফটি আর গ্রোথ চ্যাম্পিয়ন, ও, এই দুইটা প্রোডাক্ট নিলে মনে করেন অন্য কোনো কিছু আনুষঙ্গিক কোনো কিছু দেওয়া লাগবে না। আর যদি মনে করেন যে এটা রেজাল্ট আসে না এরকম যদি কেউ হয়, আমার কাছে ডাইরেক্ট ফোন দিতে পারবে, কারণ আমি 100% রেজাল্ট পাইছি। আমার প্রত্যেকটা মাছ মনে করেন যে আমার 200 গ্রাম ছাড়া আছে, সেটা আমার এখন মনে করেন 1 কেজির উপরে। যেটা হাফ কেজি আছে সেটা দেখা যাচ্ছে আমার 1.5 কেজি 2 কেজির কাছাকাছি চলে গেছে। কোনো ফিডই ব্যবহার করি, শুধুমাত্র আপনার সরিষার খোল, ভুসি, এইগুলাই। সরি, মাছ কি অবস্থায় দেখি, তারপরে আপনি রেজাল্ট পাবেন। আপনি চাপা মারতেছেন না বাস চলে, মাছ টানতেছেন, এটা কি অবস্থা চলেন? আসেন। জি চলেন। নিজে তো দেখলেন মাছ টানতেছেন, জি অভিজ্ঞতা আছে আপনার? খুব আমদানি অভিজ্ঞতা নেই, অল্প অভিজ্ঞতা আছে, সময় মতো নতুন ভাবে শুরু করছি তো। আচ্ছা, এখন এই যে কি মাছ ছাড়ছিলেন বলতে, কি এখানে আপনার রুই আছে, কাতল আছে, মৃগেল আছে, গ্লাস কাপ আছে, তারপর আপনার সরপুটি আছে, এই ব্রিকেট আছে। তাতে কতটুকু ছাড়ছিলেন? এ ছাড়ছিলাম দেখা যাচ্ছে আপনার যেগুলো আপনার হাফ কেজির মতন আছে, এগুলো দেখা যাচ্ছে আপনার ওই আপনার 50 গ্রাম বা কোনোটা দেখা যাচ্ছে আপনার 100 গ্রাম এমন। এরকম ছাড়ছিলেন? হ্যাঁ, আবার কোনোটা দেখা যাচ্ছে আপনার ছোট ধানি পোনা ছাড়া। আচ্ছা, ওই যে কি বলে আপনার যে কাতলা কতটুকু ছাড়ছিলেন? কাতলটা ছাড়ছি দেখা যাচ্ছে ওটা আপনার হাফ কেজি ছাড়ছি। তাতে কয় মাস হয়েছে এখন? এখন দেখা যাচ্ছে আপনার 3 মাসের উপরে গেছে। তাতে ভালোই রেজাল্ট হয়েছে। তাতে মনে হয় তো মনে হয় তাও তো 2.5 কেজি মতো হয়ে জি গেছে। জি 2 কেজি কাছাকাছি, কম ছাড়া বেশি না, তাই না? তাতে মাছের কালার কেমন হয়েছে? মাছের কালার ইনশাল্লাহ ভালো হয়ে আছে। মাছের কালার ভালো হয়েছে না? এ ভাই, মাছের কালার কেমন হয়েছে? হ্যাঁ, আর ভিতরে দাগ মাগ আছে নাকি মাছের? হ্যাঁ, কোনো স্পট আছে? কোনো স্পট নাই না?
মাছের কালার হয়নি সেটা না? আবার তাতে কোনোটা গত দিক দিয়ে কেমন মনে করতেছেন? গ্রোথের দিক থেকে ইনশাল্লাহ কত পার্সেন্ট? ভালো। 3 গুণ? 3 গুণ হবে। 3 গুণ হবে। জি, জি। এই গ্রোথটা কেন আসলো? এই গ্রোথটা মনে করেন যে আপনার আমি ইউটিউব থেকে আপনার একটা প্রোডাক্ট দেখছিলাম, রুহান এগ্রোর আপনার ফিশ সেফটি গ্রোথ চ্যাম্পিয়ন। এটা আমি এনে দেওয়ার পরে থেকে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমার মাছের গ্রোথ ধীরে ধীরে বাড়ছে। চাষ করতেছ না? জি। মাছ চাষের বয়স কত? বাচ্চার বয়স আমার 2 বছরের মতন। 2 বছরের মতো। জি। এর আগে কি করতেন? এর আগে ছোটোখাটো একটা জব করতাম। আচ্ছা, সব মানে আপনার একটা কোম্পানিতে চাকরি করতাম। চাকরি বাদ দিছেন? জি। বাদ দিয়ে মাছ চাষে জি। কেন আসলেন? মাছ চাষে চাকরি দেখা যাচ্ছে আপনার পরের গোলামি করা লাগে, আচ্ছা। নিজের কিছুই নাই। এখন গোলামি করে সারাদিন পরিশ্রম করে বেতন পাই কম। এখন এই জন্য কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে এই নিজের পারিবারিক একটা পুকুর আছে, এটা অনেক লোকের ভাগ আছে। দেখা যাচ্ছে আমার বাপ চাচার অনেক গোষ্ঠী, আচ্ছা সবার কাছে হাতে পায়ে ধরে এই পুকুরটা আমি লিজ নিচ্ছি। আচ্ছা। লিজ নেওয়ার পরে প্রথম অবস্থায় মাছ ছাড়ছি, মাছ ছেড়ে তো কোনো ডেভেলপ করতে পারি না। ওটা শুরুতে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব কষ্টের ভিতরে দিন যায়, মানে নুন আনতি পান্তা ফুরা এরকম একটা অবস্থা। দেখা গেছে আজকে এর কাছে হাত পাতি, ওর কাছে হাত পাতি, কেউ আমার টাকা দেয় না। বাজারে উঠলে দেখা যাচ্ছে সবাই টাকার জন্য ছিঁড়ি খায়, টাকা নাই, আমি কোথা থেকে দেবো? এখন আমি তো পুকুরে সব কিছু ইনভেস্ট করে ফেলছি, এখন এখান থেকে মাছ ধরি ওই কোনো রকমে আমার খরচটা আর কি দাঁড়ায়। আচ্ছা ফিট কিনে আমি মনে করেন যে পেরিয়ে উঠিনি। আচ্ছা। এবার তখন আমি কি করব? আমি তো মানে এই ছাড়া আর আমার তো অপশন নাই। এখন তখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখি, একদিন ইউটিউবে ঘুরতে ঘুরতে দেখি আপনার একটা প্রোডাক্ট আমি দেখছি। তখন ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করার পরে এখন ইনশাল্লাহ আমি স্বাবলম্বী। এটা দিলে দেখা যাচ্ছে অন্য কোনো কিছু আনুষঙ্গিক কোনো তাতে কিছু কেমন দেওয়া লাভ হবে? ইনশাল্লাহ 100% লাভ আসবে। ওই হলো আপনার ফিশ সেফটি আর কি গ্রোথ গ্রোথ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন। এটা এখন আপনি পুকুরে দিবেন? জি। আচ্ছা এবার দেখান কিভাবে দেন, দেখান। মানে পানি দিলেন? জি। পানি ইচ্ছা মতো, মানে আপনার কোনো ইচ্ছা limit মতন নেই? যতটুকু পরিমাণ পানি খালি আপনার পানি দিবেন আর জি, মিক্স করবেন? জি। আচ্ছা আনেন দিয়ে নিয়ে আসেন। এটা আমার দেখা যাচ্ছে আপনার 150% জায়গা। কতটুকু লাগবে এই যে ইয়া? এটা আপনার 150% আমার পানি আছে, দেখা যাচ্ছে আপনার 3 ফিটের নিচে আছে। আচ্ছা। তা আমার লাগবে এখানে 30 কেজি। 5 শতকে? 5 শতাংশে আপনার 200 গ্রাম, ফিট সেফটি 100 গ্রাম, গ্রোথ চ্যাম্পিয়ন 100 গ্রাম। আচ্ছা রাখেন, আগে দেখি বলান। মানে পুকুরে পানি দিই পুকুরে? জি। মিনারেল পানি দিতে হবে না তো? না না, অন্য কোনো পানি না, বাহ, পুকুরের পানি, মিনারেল পানি পুকুরের দিতে পানি হবে দিয়ে না। চলবে। আচ্ছা, এটা হলো ফিশ সেফটি, যেগুলো জি, একটা এটা- একই সিস্টেম। জি জি, ফিট আপনি আপনাকে ফিশ সেফটি দেখান, একটা দেখালে হবে। হ্যাঁ, একটা দেখালে হবে। হ্যাঁ, দাঁত আছে তো? একবার। হ্যাঁ, হ্যাঁ। মানে পরিমাণটা দেখা দিছি না। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার যতটুকু প্রয়োজন। এটা তো আসলে এর মধ্যে 1 কেজি। হ্যাঁ, আমি দেখানোর জন্য দেখাচ্ছি আমি একটা হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। দিয়ে ফেলে দিবেন। আর কোনো কাজ নাই, এটা ইজি। না। ওখানে মানে Easy। পানির সাথে গুলা দাও। এটা যে আপনার যে চুন টুন দেওয়া লাগে না, চুন টুন এসব কোনো কিছু দেওয়া লাগবে না। দেওয়া লাগবে না। না, গ্যাস এটা- চুন মানে চুন দেন কেন? চুন দিলে দেখা যায় পানিটা পরিষ্কার হয়। আর এটা দিলে আপনার এই পানি পরিষ্কার, পানি পিএস, অ্যামোনিয়া গ্যাস, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করবে। ও তার মানে চুন মনে কিছু দরকার না, নাই। কিছুই দেওয়া আর লাগবে এটা না। দিলে কি উপকার পাচ্ছেন আপনি? এটা উপকার দেখা যায় মাছের রোগ ব্যাধি হয়, যেমন উকুন, লেজ পচা, কানকু পচা, তারপর আপনার পেট ফোলা, এগুলো আপনার রোগ ব্যাধি আপনার নিয়ন্ত্রণ করে। এটা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে। এটা দিলে আপনার মনে করেন আনুষঙ্গিক কোনো ঔষধ আমার ব্যবহার করা আচ্ছা, হয় না। আমরা যারা নতুন পুকুর তৈরি করবো বলি যে ভাই পুকুর তৈরি করার আগে ওই অমুক সোডা তমক সোডা অমুক হাইড্রোস না কি বলে, হাইড্রোস বলে কি বলে, সার মার দিতে জি, হয়, জি। তাকে দিতে হবে না? এসব কোনো কিছুই দেওয়া লাগবে না, খালি জাস্ট আপনি ফিট সেফটিটা দিলে এনাফ। বাস। এই দেখেন, এই পানি পরিষ্কার হয়ে গেছে, এই যে সাদা হয়ে গেছে। ঘোলা পানি ছিল না, হ্যাঁ। এই দেখেন পানিটা পরিষ্কার হয়ে তাও গেছে তো এক কথা already। ভাই, মানে তো ঘোলা ছিল। হ্যাঁ, দেখছেন এই কালা পানি, এই কত পানি একদম পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে। এটা জাদুর মতো কাজ। এটা আপনি মনে করেন চুন টুন কোনো কিছু দেওয়া লাগবে না। আমার একটা দর্শক product- বাস্তবে দেখেন, আমি কিন্তু এটাকে দেখলাম, দেখেন পানি কিন্তু কালা ছিল, জি কিন্তু সে পানি কিন্তু একদম ঝকঝক হয়ে গেছে। জি তারপরে খালি ছিটে দিবেন জি, তাহলে আপনি পানি এই পুকুরে পুরো ছেড়ে পুকুরে দিবেন। চারপাশে দিলে হয়। এটা আমার দেখা যাচ্ছে আমার চুন দিয়ে আমার যে খরচটা, আমি সেটা ফিট সেফটি দিয়ে আমার যদি কাজ মেটে, তাহলে আমি চুন দিব কেন? এই জন্য আমি চুনই ব্যবহার করি না। এমনি পুকুরে গ্যাস হয় না? কোনো গ্যাস হয় না। আর ভাই ওই যে আপনি পুকুরে ওই কানে দেখতেছি ভাই যে কি বলে, ওটা একদম সব আপনার খাবার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খাবার তৈরি শাওলা জমি। সেটা কোনটা দিয়ে? ওটা আপনার এই যে ও গরুর চামড়া, ওটাই না না এটা মনে করেন যে আগে দিতে হয়, দেওয়ার 3 দিন পরে আপনার এটা এর আগে দিলেন? হ্যাঁ, আর ওটা সেম ভাবে মিক্স করে একই নিয়মে 3 দিন পরে 3 দিন পরে এটা এটা এই ডোজটা কয় মাস পর দিতে হয়? এটা আপনার 3 মাস পর পর দিলে এনাফ। 3 মাস পর দিলে বেটার। সবচেয়ে ভালো রেজাল্ট আসে দেখা যাচ্ছে আমি 2 মাস 2.5 মাস পরে যদি দেই, তাহলে আরো ভালো রেজাল্ট আসে। ভাই যারা দুধ বিক্রি করেন, আপনি এই কেমিক্যাল নেন, অরিজিনাল দুধ হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, ফাইন। কোনো একদম মানে কাদা কাদা কি জিনিস কিছুই নাই। সিটে দেন ভাই, দাঁড়ান, সিটে কথা আছে, দেন এদিকে আগে আসেন, আগে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দেন। হ্যাঁ, আপনার সিটে দেন, যা ইচ্ছা করেন দেন।
ভাই খামারও তো সহজ জিনিস, অত সহজ না দেখেন, হ্যাঁ বলদের মতো খাটতে হয়। আচ্ছা এখন ভাই আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর উদ্যোক্তা আছে, মাছ জি। চাষি আছে, কোটিপতিও আছে, আবার কেউ লসও খাচ্ছে, জি। আবার কেউ গরিব আছে, এটা স্বাভাবিক, বা কেউ বেকারও আছে, কেউ করতেও চাচ্ছে। আপনার তরফ থেকে আসলে মাছ চাষে কি মনে করেন, এটা আসলে টিকা সম্ভব? ইনশাল্লাহ 100% সম্ভব। কারণ কি, পরিশ্রম দিলে সেখানে একটা সুফল অবশ্যই আসবে। আমি দেখা যাচ্ছে সারাদিনই তার পিছনে আমি খাটি, তার পিছনে পরিশ্রম দেই। আমার এখন মনে করেন আল্লাহ দিলে আমার সুফল দিছে, কিন্তু আপনার যদি বুদ্ধি খাটাই যদি কেউ কাজ করে, তাহলে মনে করেন যে আপনার সেটা অবশ্যই ডেভেলপ হবে। আপনার আপনি কি কি পারবেন, মানে কি শিক্ষিত আপনি? আমি এই অনার্স পাস। তো অনার্স পাস করে আপনি এই চাকরি বাদে কেন আসলে আমি এই নিজে sector এ? উদ্যোক্তা হয়েছি। দেখা যাচ্ছে আমার এখানে আরও 2 জন 3 জন আমি কাজ করাচ্ছি এখন বর্তমানে। তাহলে দেখা যাচ্ছে আমি একজন উদ্যোক্তা, আমি আরেকজনের চাকরি দিছি, তাহলে আমার দিয়ে আরও 2টা সংসার চলতেছে। তাহলে আমি চাকরি করবো কেন? চাকরি করলে তো পরের গোলামি করা লাগে। এখন আমি তো পরের গোলামি করছি না, আমার নিজেরটাই আমি নিজেই করছি। আমার দিয়ে দেখা যাচ্ছে আমার আগে আমার পেট চলতো না, এখন আমার দিয়ে আরও 5টা ফ্যামিলি চলে। এই জন্য আমি মানে মাছ চাষে লেগে আছে। আমার দেখা যাচ্ছে এইটা এখন নিজের নিয়ে নিছি সবার কাছে। আরও দেখা যাচ্ছে আমার 5টা পুকুর আছে, বড় বড়। কিন্তু আমি এইটা দিয়েই এখন আমি ভালো স্বাবলম্বী। আপনি কি মাছ চাষে লাভ আছে বলে মনে করেন? 100% লাভ আসে যদি আমি ফিড না দিয়ে যদি ব্যবহার করি। ফিডের দাম মেলা। এখন আমি ফিড ছাড়া যদি আমি কোনো প্রাকৃতিক খাবার দিয়ে যদি মাছটা চাষ করতে পারি, তাহলে আমার লাভ আসবে না কেন? 100% ডেভেলপ ভাই হয়। আপনার কিন্তু পচা পুকুর, ভাই এই পুকুরে মাছ চাষ করছে, এটা কি করে শুনুন দেখছেন চারিমুড়ে কি অবস্থা দেখছেন? এখানে এ তো এখন এই পচা, এর চেয়ে আরও পচা ছিল। আর চারি সাইডে যে গাছগাছালি পাতা পড়ে, ফিড সেফটি দিলে মনে করেন যে আমার পাতার কোনো রকম কোনো অসুবিধা হয় না। দেখে আত্মা থেকে বলতেছে একদম আত্মা থেকে বলছি। ভাই। দেখেন আপনার আপনার এই একটা কথা কিন্তু ভাই অনেক খামারে কিন্তু বা মৎস্য চাষিরা কিন্তু এটা নিবে, তাতে আপনার কি বলবেন? এটা আপনার অন্তর থেকে আমি বলেন। সবাইরে একটাই কথা বলবো, দেখা যাচ্ছে আমি অসহায় ছিলাম, আমার তো আরেকজনের ক্ষতি করে কোনো লাভ নাই। আমি চাই যে আমার মতো সবাই প্রতিষ্ঠিত হোক, নিজে একটা উদ্যোক্তা শুরু করুক, একটা ভালো একটা কাজ শুরু করুক, মাছ চাষ করুক, বেকার না থেকে মাছ চাষ করুক। দেখা গেছে আপনার আজকে আমি অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট দেখা যায়, বিভিন্ন দামের প্রোডাক্ট আছে। আমি বলবো যে আপনারা রোহান এগ্রোর যে ফিড সেফটি গ্রোথ চ্যাম্পিয়ন এইটা নিয়ে ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ 100% রেজাল্ট আসবে। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিশেষে আমাদের কথা একটা, আমরা আসলে এই 10 মিনিট বা 12 মিনিটে কিন্তু ফুল তথ্য দেওয়া সম্ভব না। দেখেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি ব্যবহার করতে চান তাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও প্রতিটা উপজেলা একটা করে মৎস্য অফিস আছে, বা আপনার পাশে দেখেন একজন মৎস্য চাষি আছে, তার পরামর্শ নেন, তার সাথে আলোচনা করেন, মৎস্য অফিসে আলোচনা করেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি মাছ চাষে আসবেন কিনা, জি। বা আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, জি। তারপরে আসবেন। পরিশেষে দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।